আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নেজব্যাক ৯ ক্যাপিটাল সোলফে সর্বশেষ ক্যাপিটাল। তো লাস্ট ক্যাপিটাল অ্যাকচুয়ালি কি সম্পর্কে? আব ইন দেন উরলাউব। আব ইন দেন উরলাউব অর্থ হচ্ছে ছুটিতে যাচ্ছি। যে আমাদের কি কোর্স শেষ, পড়াশোনা শেষ, বই শেষ, এখন কি করব আমরা? Wir gehen jetzt ab in den Urlaub, যে আমরা এখন ছুটিতে যাচ্ছি। তো চলেন আজকের পরে আমরা কি করব? ছুটিতে যাব। ফার্স্টে হচ্ছে আচ্ছা ক্যাপিটাল পেজ নাম্বার হচ্ছে ১৩৬ নাম্বার পেজ। ১৩৬ নাম্বার পেজ। এখানে কি ছবি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক্যাম্পিং প্লেস, একটা হচ্ছে নদীর পাশে কোন একটা জায়গা। আরো কি আছে? স্নিলাউফেন, কেউ একজন উর্লবে গিয়ে বুক পড়তেছে। ফার্স্টে জেন জি দি ফটোস আন, যে আপনি ফটোসগুলো বা ছবিগুলো দেখেন। ভেলজা উর্লাও পাস্ট, যে কোন উর্লাবটা অ্যাকচুয়ালি ম্যাচ করতেছে কোথায়। অর্ডনেন জিসু, আপনারা সেগুলো ম্যাচ করবেন বা সাজাবেন। বার্ডে উলাভ আন দেয়া নর্ডে। বার্ডে উলাভ হচ্ছে আপনার কোনো সমুদ্র সৈকতের পাশে কি করা বা কোনো সমুদ্র সৈকতে ছুটি কাটানো। যেমন হচ্ছে আমাদের বার্ডে উলাভ বললে আমরা বলি যে এটা কোথায়, কক্সবাজার, তাই না? বার্ডে উলাভ আন দ্য নর্ডজে, নর্ডজেতে আপনার ছুটি কাটানো। স্টান্ড উলাভ, স্টান্ড উলাভ ইন বাজেল, যে কোনো একটা শহরের মধ্যে কি করতেছেন, আপনার ছুটিটা কাটাচ্ছেন। যে এখন ঢাকাতে আছেন, তো আপনার ছুটিটা চাচ্ছেন যে কোথায়, সিলেটে গিয়ে কাটাতে। এটা একটা কি স্টান্ট উর্লাব, সরি স্টার্ট উর্লাব। Entschuldigung. ক্যাম্পিং উর্লাব আম সেমিজে শিমজে। ক্যাম্পিং উর্লাব, ক্যাম্পিং উর্লাব আম শিমজে। সো শিমজেতে কি করা, ক্যাম্পিং করা। শিওডা স্নোবোর্ড উর্লাব ইন দেন আলপেন, যে স্কি করা অথবা স্নোবোর্ড উর্লাব কোথায়, ইন দেন আলপেন। ফার্স্টে যদি আমরা ম্যাচ করতে চাই দেখি, তো আপনারাও আনমিট করতে পারবেন। ১ নাম্বারে এটা আমাদের কোন উর্লাবের ক্ষেত্রে ধরতে পারি, কোন ক্যাটাগরিতে ধরতে পারি? এটা নোমাদ্রাই হবে। নোমাদ্রাই, ক্যাম্পিং উর্লাব, তাই না? বে নাম্বারটা আমরা কি ধরতে পারি? বে নাম্বারটা হবে নোমা সোয়াই। স্টার্ট উর্লাব, স্টার্ট উর্লাব ইন বার্সেল। ইন বাজেল। তারপর সে নোমা ফিয়া হবে। নুমা এখানে ওই যে ফিকিওয়ার্ড স্নোবোর্ড উর্লাব ইন দেন আলপেন। শিওডা স্নোবোর্ড উর্লাব ইন দেন আলপেন। আর নোমা ডে হচ্ছে নোমা আইন্স। নুমা ডে হচ্ছে নুমা আইন্স। বাডে উর্লাব উর্লাব আন দেয়ার নর্ডেনজে। ওকে, এখন কিছু ভোকাব আছে, আমরা ভোকাবগুলো পড়ি। Der Löffel, লোফেল অর্থ কি জানি? Der Löffel, die Gabel, das Messer. চামচ, লোফেল চামচ, গাবেল হচ্ছে কাটা চামচ, ডাস কাটা চামচ, ছুরি, ছুরি। তারপর die Winter Jacke, সাঁতারের পোশাক, সুইমিং এর ড্রেস আর কি। কোনটা ওটা? Swimming ওটা costume. শীতের, শীত হ্যাঁ। Die Winter উইন্টার Jacke, এটা হচ্ছে আপনার উইন্টার যে জ্যাকেটটা আছে সেটা বোঝানো হচ্ছে। জ্যাকেট ভাইয়া, উইন্টার জ্যাকেট। শীতের জ্যাকেট। Die Seife, সাবান, সাবান। Die Regenjacke, বৃষ্টির জ্যাকেট, রেইনকোট। আমাদের রেইনকোট হচ্ছে Regenjacke. Das Geschirr, খাবার, এটা das Geschirr. খাবার দাবার, এটা খাবার বোঝাচ্ছে না? খাবার দাবার আমাদের যে বিভিন্ন ডিনার সেট আছে না, থালা বাসন, থালা বাসন, ডিনার সেট, এটা হচ্ছে das Geschirr. খাবারের বাসন বা ডিনার সেট। Die Handschuhe, হাত মোজা, হ্যান্ড গ্লোভস, হাত মোজা, তাই না? Der Reiseführer, ভ্রমণ গাইড, আর der Badeanzug, এটা সাঁতারের পোশাক, যে সাঁতারের যে পোশাক বা সুইমিং কস্টিউম, তাই না?
তারপর ডি হানটা আছে, এটা হাত আনতে ব্যাগ, বলে হাত ব্যাগ, এটা হান ব্যাগ, টা আসে, হ্যান্ড ব্যাগ, যেটা হাত ব্যাগ বলে। হ্যান্ড ব্যাগ। তারপরে ডি বার্ড হুজ, এটা হচ্ছে সাঁতারের কাণ্ড বলে, যে ওরকম আর কি, মানে সাঁতারের প্যান্ট বা এরকম কিছু। সুইমিং প্যান্ট। হুম। ডি জন এন্ড ক্রিমে, সানস্ক্রিন, সানস্ক্রিন। ডি হেলম, এটা হেলমেট। হেলমেট তারপর ডাস হ্যান্ডকুক, টয়লেট, টয়লেট, তোয়ালে দেয়ার রেগেন শ্রিম, ছাতা, ছাতা আমপাতা। দ্য সেল্ট, এটা হচ্ছে তাবু, দ্য স্লাভজাক, এটা হচ্ছে ঘুমের ব্যাগ, স্লিপিং ব্যাগ। ঘুমানো শক্ত। এই যে ঘুমের যে স্লিপিং ব্যাগ, এটা হচ্ছে স্লাভজাক। ওকে, ভেরি গুড। হ্যাঁ। স্টার্ট রাইজে। তো স্টার্ট রাইজে হচ্ছে কি, কোন একটা শহর ভ্রমণ, যেমন আইন মিউজিয়াম বেজুকেন, কোন একটা মিউজিয়াম পরিদর্শন করা। দি আল স্টার্ট বেজিস্টিকেন, কোন একটা পুরাতন শহরকে ঘুরে বেড়া দেখা। ইন আইন ক্যাফে গেহেন, ইন আইন কাফে গেহেন, যে কোনো একটা কফি শপে যাওয়া। আইনে স্টার্ট ফুরুম মাহেন, যে কোনো একটা শহর পরিদর্শন করা। স্টার্ট ফুরুম এটা হচ্ছে একটা শহর পরিদর্শন বা ঘোরা। তারপরে তারপর কোনো একটা স্টার্ট বেজিস্টিকেন, সেটাও কি শহর পরিদর্শন। ইনস থিয়েটার গেহেন, থিয়েটারে যাওয়া। ইন আইনেম ইন আইনেন ক্লুব গেহেন, একটা ক্লাবে যাওয়া। সুভিনিয়র্স কাউফেন, সুভিনিয়র্স বা প্রোডাক্ট কেনা, পণ্য সামগ্রী কেনা। এই যেখানে একটা জিনিস আছে দেখেন, মান, প্রোনোমেন মান, যেটা নিয়ে কিছুদিন আগে আপনারা দেখলাম যে গ্রুপের মধ্যে প্রচুর মারামারি, তাই না? যে মান কোথা থেকে আসলো হঠাৎ করে। এটাকে বলা হয় ইনডিফিনিট প্রোনোমেন। ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অলওয়েজ, যে সবাইকে বোঝাবে, ইনগেজাম সবাইকে কি করবে, বোঝাবে। মান মানুষজন, মনে হবে কি অনেক মানুষকে না, একজনকে স্পেশালি একজনকে ধরে ধরে বোঝাবে। মান প্লাস ভার্ব ইন দেয়ার দাই পেজোনেন সিঙ্গুলার, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটা আমরা বলি। ওয়াস কান মান ইন বাজেল মাখেন, যে মানুষ অ্যাকচুয়ালি বাজেল কি করতে পারবে, মানুষ কি করতে পারে। এখন যদি আমরা মান বসাই, তাহলে ভার্বের কনজুগেশনটা আমাদের কি হবে বলেন এখন। মান বসালে আমাদের ভার্বের কনজুগেশন কোন রুলস অনুযায়ী হবে? ইস্ট ইস্ট এটা তো ওর কি হয় এর জি এস নামে, এইটা অনুযায়ী আমার ভার্বগুলো কনজুগেট হবে। এদেরকে বলা হয় ইনডিফিনিট প্রোনোমেন। ওকে, অনির্দিষ্ট প্রোনোমেন, সবাইকেই বলতে পারে। কান এমান বিটে জাগেন, যে কেউ একজন বলতে পারবেন। সো ইনডিফিনিট প্রোনোমেনগুলো কিভাবে ইউজ হয়, ধরেন আমাদের ক্লাসে এখন মোটামুটি প্রেজেন্ট আছে হচ্ছে 20 জন। এর মধ্যে ধরেন আমি যে কোনো একজনের নাম কল করতেছি, যদি বলি তামিম ভাই, তামিম ইসলাম, যে তামিম ইসলাম ভাই আপনি দয়া করে কি অ্যান্সারটা বলেন, তাহলে কি হবে, ডেফিনিট, যে তাকে নির্দিষ্ট করে বলতেছি। আর যদি বলা হয় যে কেউ একজন কি অ্যান্সারটা বলতে পারবেন, কেউ একজন, এই কেউ একজনও কিন্তু কি হবে, এই থার্ড পারসন সিঙ্গুলার এই রুলসে অন্তর্ভুক্ত হবে, যে যে কোনো একজন বলতে পারেন। এখানে আমি কারো কি নাম মেনশন করে বলছি, বলা হয়নি। ওকে, আই হোপ এটা ক্লিয়ার। মানকান মুজেন বেজিস্টিকেন, যে মানুষ কি করতে হবে, মিউজিয়াম পরিদর্শন করতে পারবে। দ্যাটস এ ফারবিন্ডেন দেন, দ্যাটস এ ফারবিন্ডেন। ফারবিন্ডেন অর্থ আমরা কি জানি, কনক্যাটিনেট বা কানেকশন করা, যোগ দেওয়া, তাই না? সেন্টেন্স একটা আর একটার সাথে কি করা, কানেক্ট করা। দি স্টার্ট ইজ টল, দি স্টার্ট ইজ টল, সরি, দি স্টার্ট ইজ টল, যে শখটা কি চমৎকার। এখন চমৎকার, এই দেনটা কখন আসবে, আমরা বলি না ভাইল বা কারণ, এই যে অনেক জায়গায় আমরা ভাইলটা শুনে আসছি, বাট কীভাবে ইউজ করে আমরা জানি না। পরবর্তীতে আস হইতে গেলে এটা ইউজ কেসটা আরও বেটারভাবে শিখতে পারবো। ওইটা ছোট ভাই হচ্ছে দেন, কারণ। ওইটা ছোট ভাই কি কারণ, ভারণ। যে দি স্টার ইজ টল, শহরটা সুন্দর, কারণটা কি, কারণটা কি,
দেন মান কান ফিয়েল মাখেন, যে মানুষ এখানে অনেক কিছু কি করতে পারে, অনেক অ্যাক্টিভিটিস করতে পারে, এখানে অনেক কিছু কি করার অপশন আছে। দি স্টার ইজ টল দেন মান কান ফিয়েল মাখেন। এখন এই দেনটা হচ্ছে পজিশন নুল হিসেবে কাউন্ট করা হয়। যখন দেন ইউজ করব আমরা, কারণটা ইউজ করব, এরপর পরে আমার সাবজেক্ট ইউজ করব, দেন ভার্বটা ইউজ করব, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না? আর পজিশন নুল থাকার কারণে এখানে জাস্ট দেনটা ইউজ করা হচ্ছে। তারপরে রাইজে বেরিস্টে হচ্ছে আপনার ট্রাভেল যে ব্লগগুলো বা ট্রাভেল প্রতিবেদন, সেগুলো সম্পর্কে বলা হচ্ছে। লাউরা Meine Freundin Lina und ich waren im August in München. যে আমার ফ্রেন্ডিনকে লিনা und ich, লিনা এবং আমি ছিলাম কোথায়? ইম আগস্ট ইন মুনশেন, যে আগস্ট মাসে মুনশেনে বা মিউনিকে ছিলাম। Schöne Geschäfte und viele Sehenswürdigkeiten, যে অনেক সুন্দর সুন্দর দোকান, und viele অনেক, এবং viele Sehenswürdigkeiten এবং অনেক দর্শনীয় স্থান। আইন মোমেন্ট বিটটা একটু ওয়েট করেন। ওকে, সরি। আলহামদুলিল্লাহ। ভিয়া হার্টেন অর্থ কি ছিল, কি যেন ছিল বলেন তো? ভিয়া হার্টেন আছে এরকম অতীতকাল হাটেন। অতীতকাল বোঝাতে। অর্থ কি ছিল হার্টেনের, সেটা জানতে চাচ্ছি। হ্যাপেন আমাদের মানে আছে আছে ছিল এটা হচ্ছে ছিল, ছিল হ্যাঁ দুঃখিত ছিল। এটা হচ্ছে ছিল। ছিল আর যদি বলে আছে, হবে Ja, haben আমার আছে। হবেন ওকে, sehr gut, danke schön, সবাই একটু মিট রাখেন এবার। Wir hatten ein Zimmer in einer Jugendherberge, etwas außerhalb Jugendherberge। এটা হচ্ছে বয়েজ হোস্টেল বা কোনো হোস্টেলকে বোঝানো হচ্ছে, ডরমেটরি। ওকে, etwas außerhalb বাইরে, außerhalb হচ্ছে বাইরে, এটা হচ্ছে গেনেটিভ একটা প্রাপোজিশন, যখন বিহাইন্ডসে যাবেন তখন এটাকে শিখবেন। außerhalb innerhalb ভিতরে বাহিরে। sauber und günstig, sauber হচ্ছে পরিষ্কার এবং সস্তা। আমাদের কি ছিল, একটা রুম ছিল একটা হোস্টেলের কিছুটা বাইরে, পরিষ্কার এবং সস্তা। Wir waren seit dem Frühstück in der Stadt unterwegs. Wir waren আমরা ছিলাম, seit dem Frühstück, যে seit dem Frühstück হচ্ছে সকালে ব্রেকফাস্ট করার পর থেকে, মানে আমি সকালে ব্রেকফাস্ট করছি, এখন পর্যন্ত আমি কি রাস্তায় আছি, ঘুরতেছি, ওই যে বাসাতে বের হয়েছি এখনো আছি, বাইরেই আছি। ইন দ্য স্টার্ট কোথায়, শহরের মধ্যে, unterwegs যে শহরের রাস্তার মধ্যে আমি বা ঘুরতেছি। Und am Abend waren wir echt froh, aber wir haben nicht mehr zur Jugendherberge gefunden. Am Abend সন্ধ্যার দিকে waren wir echt froh, যেমন সন্ধ্যার দিকে খুবই কি ক্লান্ত ছিলাম। আবার কিন্তু wir haben nicht mehr zur Jugendherberge gefunden, কিন্তু আমরা কি করতে পারছিলাম না, আমাদের যে হোস্টেল বা ডরমেটারি এটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। Unser Handy Akkus waren leer, যে আমাদের যে মোবাইলের চার্জ বা ব্যাটারি একদমই কি ছিল, waren leer, একদম শেষ অবস্থায় ছিল, এমটি। Also সেজন্য hatten wir kein Internet, সেজন্য আমাদের কি কোনো ইন্টারনেট ছিল না। Und die Adresse hatten wir auch nicht, এবং আমাদের কাছে কি অ্যাড্রেসটাও ছিল না।
সুয়াস্ট ভার ডাস ডগ লুস্টিস, যে প্রথম দিকে এটা কি ছিল? সুয়াস্ট ভার ডাস নক লুস্টিস, একটুটা মানে প্রথম দিকে এটা একটু কি মজার ছিল বা ফানি ছিল। আবার নাক আয়না স্টুন্ডে নিক্সট মেয়াদ, 1 ঘন্টা পরে কি সেই মজাটা কি হারায় যায়। ওকে, এরকম অনেক সময় হয় না যে আপনার কাছে কি কোনো ইনফরমেশন নাই, এখন আপনি কি করতেছেন অ্যাডভেঞ্চারের মতো সেটা খুঁজে বের করতেছেন যে চলেন একটু ডিটেকটিভ হই, বাট 1 ঘন্টা পরে কি হয়েছে, সবাই ইন্টারেস্ট হয়ে গেছেন। তো এটা একটা মজার কাহিনী বলি। আপনারা যখন এখন আইনসে আছেন, আপনাদের কাছে কি লাগবে? নক লুস্টিস, একটু মজার লাগবে। বাট যখন ব্যালেন্স করবেন বা ব্যালেন্স প্লুস করবেন, তখন আর এই জিনিসটা থাকবে না, যে নাক আয়না স্টুডেন্ট নিস্ট মেয়ে, এই মজাটা পাবেন না। তখন আপনার কি ভার হাইট বা সত্যটা জানবেন কীরকম, যে আমাকে আরও বেটার শিখতে হবে, আমাকে আরও প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হবে। তো এখন থেকে সাবধান, এখন থেকে যতটা পারেন বেসিকটা ক্লিয়ার রাখেন, তাহলে পরবর্তীতে এই সমস্যায় পড়তে হবে না। ওকে, ইন দ্য নাট হাবেন ভিয়া দান আইনে ট্যাক্সিফার গিফ্রাক্ট, সন্ধ্যার দিকে বা রাত্রের দিকে হাবেন ভিয়ার দান, যে তারপরে কি করি আমরা একটা আইনেন ট্যাক্সিফার গিফ্রাক্ট, একজন ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করি। এর হার্ট ওনস গেহোলেন, আমাদের কি করেন সাথে করে নেয়, সরি গেহোলফেন লিখুন, এর হার্ট ওনস গেহোলফেন, সে আমাদেরকে সাহায্য করে। ওন্ড আউসকোন্ট গেগেবেন, আউসকোন্ট গেগেবেন, এবং সে আমাকে বাসস্থান বা তথ্য দেয়। আউসকোন্ট হচ্ছে অ্যাকোমোডেশন, যে বাসা পর্যন্ত দিয়ে যায়। মান ভারেন, ওকে, মান ভারেন ভিয়া ফ্লো, এখানে মান বলতো যে ম্যান, এটা কি একটা মোডাল পার্টিকেল হিসেবে ব্যবহার করা হয়েছে, কোনো অর্থ দিচ্ছে না এখানে। ভারেন ভিয়া ফ্লো, এবং আমরা কি ছিলাম, অনেক হ্যাপি ছিলাম। ব্রেন্ট 98 Im Herbst waren wir, okay, im Herbst waren 4 Freunde und ich eine Woche an der Ostsee. Im Herbst, শরৎকালে, তাই না? waren 4 Freunde, 4টা ফ্রেন্ড ছিলাম, und ich, এবং আমি, eine Woche an der Ostsee, যে একটা সপ্তাহ কোথায় আমরা ওস্ট যেতে স্পেন্ড করব। von Stralsund, von Stralsund sind wir 300 Kilometer mit dem Fahrrad bis nach Lübeck gefahren. Stralsund থেকে আমরা প্রায় 300 কিলোমিটার কি সাইকেলে করে bis nach Lübeck gefahren, একদম লুবেক পর্যন্ত গিয়েছিলাম। কত? 300 কিলোমিটার সাইকেল রান করে। Wir haben ein Pensionen übernachtet. Wir haben in Pensionen übernachtet. Entschuldigung, একটু ওয়েট করেন, পানি খেয়ে নিয়ে আগে। Entschuldigung. Okay. Wir haben in Pensionen, পেনশন হচ্ছে গেস্ট হাউস, এটাকে বলা হয় গেস্ট হাউস। übernachtet হচ্ছে রাত্রি যাপন করা, übernachtet রাত্রি যাপন করেছিলাম। ওকে, আমরা একটা গেস্ট হাউসে রাত্রি যাপন করেছিলাম। und sind immer direkt nach dem Frühstück losgefahren, এবং কি বলতেছে, sind immer ডিরেক্ট nach dem Frühstück losgefahren, যে আমরা সকালে ব্রেকফাস্ট করার পরে কি বাসাতে বের হয়ে যাই। যে লুবেকে আমরা ছিলাম একটা পেনশন বা গেস্ট হাউসে, তারপরে সকাল পরে ব্রেকফাস্টটা করে একদম বের হয়ে যাই। দি ট্যুর var total schön, যে আমাদের ট্যুরটা ছিল কি var total schön, অনেক চমৎকার ছিল বা সুন্দর ছিল। aber auch anstrengend, আনস্ট্রেগেন হচ্ছে কঠোর বা পরিশ্রমী। এখন স্ট্রেসফুল বোঝায় বা
একটা জিনিস খেয়াল করবেন, একটা হচ্ছে আনস্ট্রেগেন্ট আর একটা হচ্ছে স্ট্রেসফুল। দুটার অর্থ হচ্ছে স্ট্রেস বোঝায়। কখন কোনটা? আনস্ট্রেগেন্ট হচ্ছে শারীরিকভাবে যে স্ট্রেসটা অ্যাকচুয়ালি না হয়, যে আপনি সারাদিন কি কাজ করতেছেন, শরীরটা ব্যথা হয়ে আছে, এটা হচ্ছে আনস্ট্রেগেন্ট, পরিশ্রম। আর স্ট্রেস ওটা হচ্ছে মানসিক যে স্ট্রেস, ওটা হচ্ছে স্ট্রেস। Nach einer Woche sind wir mit dem Zug wieder nach Hause gefahren. যে nach einer Woche, এক সপ্তাহ পরে, sind wir mit dem Zug, ট্রেনে করে, wieder nach Hause gefahren, যে পুনরায় আমরা বাসায় ফিরে আসি। Wir waren alle total müde. Wir waren alle total müde. আমরা সবাই কি ছিলাম? মুডে বা ক্লান্ত ছিলাম। haben geschlafen, যে আমরা সবাই কি অনেক ঘুম পেরেছি। geschlafen und এবং dann tatsächlich, আচ্ছা tatsächlich অর্থে বাস্তবত বা বাস্তবে। tatsächlich unseren Bahnhof verpasst, যে অ্যাকচুয়ালি এখানে অর্থ আসতেছে কি অ্যাকচুয়ালি বা বাস্তবে। unseren Bahnhof verpasst, যে আমাদের ট্রেনটা কি করি? verpasst বা মিস করি। erst vor der Ankunft in Kassel hat uns der Schaffner geweckt. Schaffner, এই Schaffner হচ্ছে কন্ডাক্টর। এটা হচ্ছে কন্ডাক্টর, যে বাসের বা টিকিটে যে কন্ডাক্টর থাকে বা হচ্ছে টিটি থাকে, তাদের বলা হয় কি? der Schaffner. erst for the Ankunft in Kassel, যে আমাদের বাসস্থানে পৌঁছানোর আগে কাসেলে hat uns der Schaffner geweckt, যে কন্ডাক্টর আমাদের কি করে? ডেকে তোলে বা জাগিয়ে দেয়। Wir haben dann in Kassel kurz Bekannte besucht, এবং আমরা কি করি? এই in Kassel kurz Bekannte besucht, যে আমাদের কাছের একজন প্রতিবেশীর সাথে বা কাছের একজন রিলেটিভের সাথে দেখা করি। und sind dann 150 কিলোমিটার zurückgefahren, যে তারপরে আমরা 150 কিলোমিটার আবার ফেরত চলে আসি। mit dem Zug natürlich, যে অবশ্যই কি? ট্রেনে করে। Okay, lesen Sie Text A noch einmal und beantworten Sie die Fragen, যে আপনি কোশ্চেনটা পড়েন, অর্থাৎ লেজেনটা পড়েন এবং এই কোশ্চেনগুলো অ্যান্সার করেন। ফার্স্ট কোশ্চেন, wo hat Laura Urlaub gemacht, যে লাউরা অ্যাকচুয়ালি কোথায় উর্লাপটা করেছে? কোথায়? in বলো। München. in München. in München, কোথায় আছে এখানে জানি? এই যে উপরে উপরে München। আগস্টের München. wann war so, wann war sie dort, যে কখন সে ছিল? wann war in sie dort? August. in August. im August. আগস্ট। mit wem ist Laura im Urlaub gefahren, যে সে কার সাথে অ্যাকচুয়ালি উর্লাপে গিয়েছিল? mit Freund. ihrer Freundin Tina. mit ihrer Freundin Tina. Okay. wie war die Jugend hier Berge, কেমন ছিল? etwas außerhalb. কিছুটা বাইরে আর কি? তারপর হচ্ছে sauber und günstig. sauber und günstig, যে কিছুটা বাইরে এবং এমনকি সস্তা সস্তা এবং পরিষ্কার। পরিষ্কার পরিচ্ছন্ন। warum haben sie nicht zurückgefunden, যে কেন অ্যাকচুয়ালি তার খুঁজে পাচ্ছিল না, কারণটা কি? Sie hatten die Adresse nicht und die Handy-Akkus waren leer. তাদের হান্ডিস আকুস কি ছিল? হান্ডি আকুস বা লিয়া, যে একদম leer. এমটি, চার্জ ছিল না এবং তাদের কোনো ইন্টারনেটে ছিল না। ইন্টারনেট ছিল না। wer hat ihnen geholfen, যে কে তাদেরকে কে সাহায্য করছে? Ein Taxifahrer. ein Taxifahrer. Okay. Fragewörter, এই যেখানে আসি Fragewörter, WH কোশ্চেন যেটা, এখানে একটা জিনিস খেয়াল করেন, নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ, কি কি আছে? নমিনেটিভ অর্থ আমরা কি জানি? নমিনেটিভ হচ্ছে ওই যে বেয়ার, আমরা ওই যে বলি ইস ইস। এক কথা হচ্ছে কি সাবজেক্ট। নমিনেটিভ অর্থে আমরা কি জানি? সাবজেক্ট। সাবজেক্ট। অ্যাকুজাটিভ অ্যাকুজাটিভ হচ্ছে ওই যে অবজেক্ট। ডাটিভ অবজেক্ট। ডাটিভ অবজেক্ট। অবজেক্ট। অর্থাৎ অ্যাকুজাটিভ ডাটিভ দুটাই কি আমার অবজেক্ট, তাই না? দেখে দেখে চেঞ্জ হয়। এখন খেয়াল করেন,
পার্জন এবং যাকে, দুটো বিষয় আছে। পার্জন অর্থ আমরা কি জানি? ব্যক্তি, ব্যক্তি বা মানুষ। আর ব্যক্তি। যাকে যাকে ওই যে বস- এবার ওরকম বস্তু বস্তু বা প্রোডাক্ট। এমন বস্তু। ধরেন আপনি যদি কোনো পার্সনকে কোশ্চেন করতে চান, সেটা যদি নমিনেটিভ পার্সন হতে পারে, যে আপনার একটা সাবজেক্ট আছে, আপনার একটা সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সের সাবজেক্টকে খুঁজে বের করতে চান। সাবজেক্টের কি কয়, একটা সেন্টেন্সের সাবজেক্টকে খুঁজে বের করতে চান। তার মানে কি সেন্টেন্সের সাবজেক্টকে খুঁজে বের করা মানে আমার হচ্ছে নমিনেটিভকে খুঁজে বের করা। জি এখন এই নমিনেটিভ বা সাবজেক্টটা কি হতে পারে? আমার ব্যক্তিবাচক হতে পারে, বস্তুবাচক হতে পারে। যদি ব্যক্তিবাচক হয় তাহলে কি হবে? ওয়্যার। কোশ্চেন কি? Where হবে। ওয়্যার, ওয়্যার হার্ট। where অথবা বস্তুবাচক হলে বাস, বাস বাস। এখন এখন কোশ্চেনটা কাকে করবেন? কোশ্চেন করতে হবে আমাদের ভার্বকে। কোশ্চেন কাকে করবেন? ভার্বকে। ভার্ব অর্থাৎ ভার্বকে যদি আপনি কোশ্চেন করেন, সুন্দর করে কি করবে? এই ভিআর দিয়ে কোশ্চেন করবেন যখন, তখন আপনার নমিনেটিভকে খুঁজে বের করে দিবে। যখন আপনি ভার্ব দিয়ে কোশ্চেন করবেন, তখন কি করবে? নমিনেটিভকেই খুঁজে দিবে। এবার ভেন এবং ভাস, অ্যাকুজাটিভের বিষয়ে আসি। এবার একটু বস্তুবাচক অবজেক্টিভ ক্ষেত্রে আসি। আমরা যদি ভার্বকে যদি কি করি, ভেন এবং ভাস দিয়ে কোশ্চেন করি, এই যে ভার্বকে কি করবো? ভেন এবং ভাস, এই দুটিতে যদি কোশ্চেন করি, তাহলে আমার কি করবে? ভার্বটা আমাকে ডিরেক্টলি আমার অবজেক্ট খুঁজে বের করে দিবে। অবজেক্টকে খুঁজে বের করে দিবে। কোন অবজেক্ট? অ্যাকুজাটিভ অবজেক্টকে। ভাইয়া এক দুটো এক্সাম্পল দিয়ে হ্যাঁ, তাহলে একটু ক্লিয়ার ওকে, এটা এক্সাম্পল দিব, ওয়েট, সমস্যা নেই। তো অ্যাকুজাটিভ অবজেক্টকে খুঁজে বের করবে। যদি ব্যক্তিবাচক অ্যাকুজাটিভ হয় তাহলে কি হবে? কি দিয়ে কোশ্চেন করবো? When ভেন হবে। দিয়ে, ভেন। when আর যদি বস্তুবাচক হয়, বাস বাস। এবার আসি দাটিভের ক্ষেত্রে। এই ভার্বকে আমরা কি করব? ভেন দিয়ে কোশ্চেন করব। ভেন, ভেন দিয়ে যখন কোশ্চেন করব, সে কি করবে? দাটিভ অলওয়েজ কি দেখেন, পার্সন। এখানে যদি রাখেন থাকতো তাহলে কি আসতো? ভাষা আসতো হয়তো বা, বাট দাটিভ সবসময় পার্সনকে বোঝায়। Weitere Fragewörter. Wo, wohin, wo, woher? Wo, wohin, woher? এটা হচ্ছে কোনো একটা জায়গা বা প্লেসকে খুঁজে বের করতে। যখন ভো দিয়ে কোশ্চেন করবেন, কোন একটা স্থান বোঝাবে। wohin কোন একটা স্থান, woher কোন একটা স্থান বা অর্ট। wann, wie lange? wann এবং The wie lange তে যখন কোশ্চেন করবেন, তখন আপনার সময়কে বোঝাবে। সময়কে বোঝাবে। wie, Art und Weise. wie হচ্ছে Art und Weise বলতে বোঝাচ্ছে কিভাবে, কিভাবে কাজটা। যে হাউ, কিভাবে। আর ভারম হচ্ছে গ্রুন্ড, কারণ। ভারমটা কি বোঝাবে? কারণ। তাহলে ফ্রাগের ভার্বগুলো কি করা? সবাই ভাগ করা। সবাইকে কি করা? ভাগ করা। সো এখন থেকে যদি কোনো প্লেসকে খুঁজে বের করতে চান, ভো, ভোহিন, ভোহিয়া। কোনো সময় খুঁজে বের করতে চাইলে ভান, ভিলাঙ্গে। এবং কিভাবে কাজটা হয়েছে, আর্টন ভাইজে জানতে চাইলে ভি। এবং ভাউম, কেন কাজটা হয়েছে সেটা সম্পর্কে জানতে চাইলে, অর্থাৎ কোনো কারণ জানতে চাইলে ভাউম। এবার আসলেন যে ভার্ব, এই ভার্বটা দিয়ে কিভাবে আমরা এগুলো খুঁজে বের করতে পারি, তাই না? কোশ্চেনটা কে করছেন দেখি, সামনে আসেন একটু। কি কোশ্চেন ভাইয়া? এই যে এটা একটা এক্সাম্পল জানতে চাচ্ছিলেন কে? তারপর বলছেন। জি ভাই আদি আপনি যে ভাই নামটা? যেমন কাকে বললেন কাকে সাবজেক্টে কোশ্চেন করা এটা কি? আচ্ছা, আপনার নামটা আমি জাস্ট। সবুজ খান। ওকে, থ্যাংক ইউ ভাই। সবুজ খান, ধরেন আপনার নাম দিয়ে আমি একটা 22 পেল দিচ্ছি। সবুজ ভাই কি করে? একটা আপেল কিনে। ওকে, সবুজ ভাই একটা কি আপেল কিনে। এটা তো কে দিয়ে করলে হয়ে যাবে, কে আপেল কিনে। এখন এটা আমরা কি করব? সুন্দর করে ডয়েচে ট্রান্সলেট করব। ডয়েচে ট্রান্সলেট করেন এটা।
বলেন জার্মানে কি হবে এটা? এই তো मतलब আমি একটা কেউ না, জাস্ট সবুজ ভাই। ওকে, সবুজ ভাই আইন আপেল কাউফেন কাউফেন ফার্স্টে আমার কি আসবে বলেন তো? বা সাবজেক্ট ফার্স্টে আসবে, সাবজেক্ট মানে সাবজেক্ট কি? সবুজ ভাই কাউফে আইন আপেল সবুজ ভাই ব্রুডার, তাই না? এখন এই যে নামটা, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? তাহলে কি হবে? কাউফেন হবে নাকি চেঞ্জ হবে? কাউফে ই হবে এন্ডা চলে যাবে কাউফড, তাই না? সবুজ ব্রুডার কাউফড কি করে? আইনেন আপেল। ওকে, যে সবুজ ভাই একটা আপেল কিনছে, ঠিক আছে। এখন আমরা প্রথমে কি করবো? এই সেন্টেন্সটা সাবজেক্ট বের করবো। And কিভাবে? এখানকার সাবজেক্টকে যদি বের করতে চাই, এখানকার হচ্ছে মেইন কালপ্রিট বলতে পারি, বা সবচেয়ে কি নাটের গুরু হচ্ছে কি ভার্ব, তাই না? নাটের গুরু কি ভার্ব। কারণ এই ভার্বকে যদি আমি ধরি কাউফেন, এটা আমি ভার্বকে ধরলাম, এটা হচ্ছে কি বাই। ওকে, টু বাই, সে কেনে। এখন ওই যখন কি আছে নমিনেটিভ, সাবজেক্ট বের করবে। এদের কোন ধরনের সাবজেক্ট বলেন তো? ব্যক্তিবাচক সাবজেক্ট, তাই না? ব্যক্তিবাচক বা পার্সন নমিনেটিভ। কেউ একটু দাগাবেন না? এখানে যদি আমি ব্যক্তিবাচক বের করতে চাই, তাহলে কোশ্চেনটা কি দিয়ে করবো? ভেয়ার, ভেয়ার কাউফ দেন অথবা আইনেন। কেউ স্ক্রিনে দাগাবেন না কাইন্ডলি। ভেয়ার কাউফ আইনেন আপেল, কে কেনে বলেন তো? তো মি আমি আর কি অ্যান্সার আমার কাকে দেখাচ্ছে? সবুজ ব্রুডার। কাকে দেখাচ্ছে? সবুজ ভাইকে। এটা হচ্ছে আমার নমিনেটিভ। এটা আমার নমিনেটিভ। যদি এখানে সবুজ ভাইয়ের পরিবর্তে কোনো একটা কি নাম থাকতো, বা হচ্ছে কোনো একটা বস্তুবাচক বিষয় সাবজেক্ট পেত, তখন আমি কোশ্চেন কি দিয়ে করতাম? ভাঁজ দিয়ে করতাম, স্বাভাবিকই। যেহেতু ব্যক্তিবাচক, সেজন্য আমি কি করছি? ভেয়ার দিয়ে কোশ্চেন করতেছি। এইবার ধরেন অ্যাকুজাটিভটা বের করব। এই যে অবজেক্টটা আছে, কি ধরনের অবজেক্ট? ব্যক্তিবাচক অবজেক্ট নাকি হচ্ছে বস্তুবাচক অবজেক্ট বলেন তো? এই আপেলটা বস্তুবাচক অবজেক্ট, তাই না? এন্ড বস্তুবাচক অবজেক্টকে আমরা খুঁজে বের করতে গেলে আমরা কি শিখে আসছি একটু আগে? ভাস, ভাস দিয়ে কোশ্চেন করবো। তাহলে যদি বলি ভাস কাউফড, ভাস কাউফড সবুজ ব্রুডার, ব্রুডার যে সবুজ ভাই কি কেনে বলেন? আইনেন আপেল আইনেন আপেল। এটা হচ্ছে আমার অ্যাকুজাটিভ। দেখছেন সহজে বের করতে ফেলতে পারতেছেন কাকে দিয়ে? এই যে ভার্বকে ধরে। ভার্বকে ধরলে কি আপনার নমিনেটিভ অ্যাকুজাটিভ দুটাই বের হয়ে আসতেছে। ধরেন এবার যদি বলি ইস গেবে, যে আমি সবুজ ভাইকে একটি আপেল দিচ্ছি। আমি সবুজ ভাইকে একটি আপেল দিচ্ছি। এটা ট্রান্সলেট কিভাবে করবো আমরা? বলেন তো গাছে কি হবে এটা? সবুজ ব্রুডার আইনেন আপেল ইস গেবে সবুজ ব্রুডার আইনেন ব্রুডার আইনেন আইনেন আপেল। এন্ড মজার বিষয় খেয়াল করেন, এই সেন্টেন্সে দুইটা জিনিসই আছে, অ্যাকুজাটিভ ডাটিভ দুটোই আছে, তাই না? অ্যাকুজাটিভ ডাটিভ দুইটাই আছে। এখন আমার ভার্বকে, ভার্ব হচ্ছে গেবে,
গেবে দেবতা এখন যদি আমরা Given. তিনটা একসাথে ইনগ্রেডিয়েন্ট বের করতে চাই, যে সবুজ ভাইকে আপেল কে দেয়, আমি দিই। তাহলে Is. where where give গেবে সবুজ সরি ব্রুডা ব্রুডার আইডেন আইনেন আপেল 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 কে দেয়? অ্যান্সার আসতেছে আমি আমি ইস Is. ইস এটা হচ্ছে আমার, আচ্ছা এখান থেকে কি করি, এটা হচ্ছে আমার ইস নমিনেটিভ, হুম নমিনেটিভ। ওকে, এরপরে ধরেন আমি দিলাম ভালো কথা, এরপরে ধরেন দেয় কি দিই, যদি বলি বাস বাস গেবে ইস সবুজ ব্রুডা, কি দিচ্ছি? সবুজ ভাইকে আমি কি দিই? Einen Ekte Apfel. আইনেন Einen Apfel. আপেল, Apfel. এটা আমার কি? Akkusativ. আকুজাটিভ। Akkusativ. এখন বাকি আছে কে? ডাটিভ ভাইয়া। ডাটিভকে বের করি কিভাবে? Dativ. Wem Mm. wem gebe ich einen Apfel? কাকে আমি একটা কে আপেল দেয়? দিই? কাকে দিই? কাকে বলে? সবুজ ব্রুডা। এই যে সবুজ ভাই। তাহলে সবুজ ভাই হচ্ছে এখানে কি? ডাটিভ। দাটিভ। দেখেন জাস্ট ভার্বকে ধরলে আমাকে কি করতেছে? সব তথ্য চলে আসতেছে। হুম নাটের গুরু কে আমার এখানে? নাটের গুরু। ভার্ব। ভার্ব ভার। এখন অ্যাকুজাটিভ ডাটিভ বের করতে আর প্রবলেম হবে আশা করি। 9 না। ওকে, ক্লিয়ার সবার? আই হোপ। ইয়া। so einfach, তাই না? ভাই এই যে মেয়েরা ভাই যখন একটা লিস্ট দিছিল ওই যে ওয়্যার বা মানে ফ্রাগে ভর্তার যে লিস্টটা ওইখানের মধ্যে একেবারে ডিরেক্ট এটা অর্থ আকারেই ছিল যে ব্রেম অর্থ কাকে। ওর মধ্যে কি ভেমটা ছিল কাকে, বাট আজকে খুঁজে বের করলেন যে এই কাকেটা কে কে বোঝাচ্ছে? ডাটিভ ভাইয়াকে বোঝাচ্ছে, তাই না? জি আচ্ছা একটু আগে যে একটা ওই যে আমাদেরকে এখানে করাচ্ছিলেন না আপনি নমিনেটিভ পারসন তারপর যাকে এগুলো যে পড়াচ্ছিলেন ওখানে পাশে যে নোমাসে ছিল ওইটা কি এখান থেকে দেখে দেখে জাস্ট আমরা মানে কে বা কি বা কেন ওগুলো বসাবো? আপনার নোমাসে নোমাসে কোনটা? ও এই এটা যে এই যে পাশে আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো কি লেজেন্ড এটা টেক্সট দেখে বে করবো? আইনমাল এটা পড়েন। এই যে টেক্সট বে কোথায় আছে? এই যে টেক্সট গুলো পড়বেন যেগুলো আমরা পড়ছি, তাই না? ওইগুলো জি জি দিয়েই জাস্ট শুধুমাত্র কি করব, ফিল আপ করবো। ওই উপরে টেক্সটটা আপনারা একবার পড়বেন, টেক্সট পড়ে ওখান থেকে ওই কিছু কিছু কিওয়ার্ড আসবে, ওই কিওয়ার্ডগুলো এখানে নিয়ে এসে ফিল আপ করতে হবে, আর কিছুই না। এই ফ্রাগে আচ্ছা ওয়ার্ডগুলো ভান ভি হুম হুম এরকম। ক্রিস্টিয়ান স্নিফান স্নিফান, এটা হচ্ছে স্নিফান বলতে স্নি বা বরফের হচ্ছে কি ফ্যান বোঝাচ্ছে। নাম কি? ক্রিস্টিয়ান। Im Winter bin ich mit meiner Freundin zum Skifahren nach Salzburg geflogen. Im Winter, শীতকালে, bin ich, যে আমি mit meiner Freundin, যে আমার ফ্রেন্ডিন বা বান্ধবীর সাথে কোথায় গেছিলাম? zum Skifahren, zum Skifahren, যে স্কি করতে কোথায়? nach Salzburg geflogen, সালজবুর্গে গিয়েছিলাম। বলুন তো জালসবুর্গটা কোথায়? ভাই এখানে বিন হইলো কেন ইস বিন না হয়? হুম এখানে বিন ইস হলো কেন ইস বিন না হয়ে? এই যে বিন ইম উইন্টার, কখন গেছিলেন? উইন্টারে। অবজেক্ট সামনে নিয়ে আসছে, তারপরে হচ্ছে কি আসছে? ভার্ব আসছে, তারপরে আসছে সাবজেক্ট। অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট মারামারি করে কি করতে পারে? সামনে অথবা পিছনে যেতেই পারে, কিন্তু রুলস হচ্ছে একটাই যে ভার্ব সে কি করবে? সেকেন্ড পজিশনে হোল্ড করবে। সেকেন্ড পজিশন। সো এই জন্যই আর কি, আর কিছুই না। এখানে ইস বিন দিলে হবে না তাহলে? যদি বলেন যে ইস বিন ইম উইন্টার, এটা দিলেও হয়ে যাবে। ধরেন আপনারা দুই ভাই, ঠিক আছে? দুই ভাইকে আমি দুইটা চকলেট দিছি, একই ব্র্যান্ডের চকলেট। এখন বলতেছেন যে আমি আমারটা খাবো, তারপরে কি করবো? তুমি তোমারটা খাবা। এখন ছোট ভাই কি বলতেছেন? না,
যে আমারটা আগে খাবো তারপরে তোমারটা খাবা, অর্থাৎ যে যারটাই খান সমস্যা নেই, নিজেরটাই খাচ্ছে, বাট কি হচ্ছে, টাইমটা পরিবর্তন হচ্ছে, যে আমি আগে তারপরে তুমি। এটা হচ্ছে সেম, যে ভাই আজকে তুমি সামনে বসো, আজকে আমি কি থার্ড পজিশনে যাই, আচ্ছা তুমি আজকে সামনে বসো, আমি থার্ড পজিশনে যাই, এরকম করে কি করতেছে, টাইম ওদের প্লেসটা এক্সচেঞ্জ করে নিচ্ছে। আর এই যে বিন ভার সে তার জায়গাটায় হোল্ড করতেছে। সো যেখানেই দেন দুটোই রাইট। বুঝতে পারছি। নাক দেয়ার আনকমড ইস্ট অ্যাজ পাসিয়ার্ড, যে আপনার পৌঁছানোর পরে কি ইস্ট অ্যাজ পাসিয়ার্ড, যে কিছু একটা ঘটে গেছে, কি ঘটছে দেখি। ঘটেছে। Ich habe den falschen Koffer genommen. Falschen Koffer genommen, যে আমি কি করছি, ভুল একটা লাগেজ নিয়ে চলে আসছি। বাহ। সো ভুলটা তখনই কি সুন্দর হয় যখন আপনি কি কোনো একটা টাকা ভর্তি কফার নিয়ে চলে আসছেন, তাই না? আর ধরেন আপনার টাকা ভর্তি কফার যদি একজন নিয়ে যায়, তখন সেটা কি হয়ে যাবে, শেষ। মাইন কফার ইজ schwarz wie ganz viele, যে আমার কফারটা হচ্ছে কি schwarz বা কালো, wie ganz viele লাইক অন্যদের মতো, যেটা অ্যাভেলেবল। ich habe das erst am Abend im Hotel gemerkt, যেটা আমি কি হোটেলে সন্ধ্যার দিকে এসে লক্ষ্য করি, গিম্যাক্ট মেয়ার্কেন থেকে গিম্যাক্ট, যে আমি সন্ধ্যার দিকে এসে হোটেলে এসে এটা লক্ষ্য করতেছি, ভাই আমার কভারটা কি ভুল মানুষেরটা নিয়ে চলে আসছি। যার নিকোজ ভেগ দেখছে, নিকোজ ভেগের ক্ষেত্রে কি হয়, তার লাগেজটা হারায় যায়, তাই না? Ich habe den Koffer আচ্ছা ভাই, aufgemacht. হুম? ফালস এন্ড কফার মানে ফালসটা আমরা মিথ্যা পড়ছিলাম, এখানে মানে কোনো কিছু হারায় যাওয়ার ক্ষেত্রে কি আমরা এইভাবে বলবো? ওকে, এটা পাবেন হচ্ছে, এটা এই হচ্ছে না, এটা পাবেন হচ্ছে অ্যাডজেক্টিভ নাকদেম ইনডুঙ্গেন, এটা আর ইয়া আছে, গ্রামার টপিক আছে, এটুতে গেলে এটা পাবেন, ওই রুলস অনুযায়ী এখানে আসছে, ঠিক আছে? Ich habe den Koffer aufgemacht. Aufgemacht হচ্ছে ওপেন করা, aufmachen, যে আমার কফারটা কি করি, ওপেন করি বা ওপেন করেছিলাম। আবার কিন্তু die Sachen haben nicht mir gehört, কিন্তু ভিতরে যে প্রোডাক্টসগুলো বা ক্লাইডিং আছে সেগুলো কি আমার না, nicht mir gehört, আমার না, মালিক, এটার মালিক কে, আমি না। Da waren nur T-Shirt und Badehosen, সেখানে শুধুমাত্র কি ছিল, আপনার টি শার্ট ছিল এবং বার্ডেহোজেন সুইমিং প্যান্ট। বুঝেন তাহলে অবস্থা কি হয়ে গেছে। আপ দ্য মোমেন্ট বা ইজ টোটাল ফাউল, যে এই সময়ের পর থেকে আমি কি হয়ে যাই, একদমই ফাউল বা অলস হয়ে যাই। এই ফাউলটা বাংলাদেশে বললে কি বলবেন, অর্থ কি দিবেন? বেয়াদব। বেয়াদব, পাজি, তারপরে কি আরো অনেক কিছু, তাই না? এইগুলাই। আর ডয়েচে বললে কি হবে, অলস, ফাউল, অলস। অলস। এন্ড বাঙালির সামনে যদি বলেন ইজ বিন ফাউল, ওই ইজ বিন বুঝুক আর না বুঝুক, ফাউলটা ঠিকই বুঝুক, তারপরে কি আপনাকে সুন্দর করে ধুয়ে দিবে। তো সবার সামনে ভালো প্রয়োজন নাই। ওকে, আপ দ্য মোমেন্ট বাইস টোটাল ফাউল, যে এই মুহূর্তের পর থেকে আমি কি একদম অলস হয়ে যাই। দেন কারণ, এই যেখানে আসছে কারণ, কেন, ich habe auf meinen Koffer gewartet, যে আমি আমার নিজস্ব যে কফার আছে লাগেজটা তার জন্য অপেক্ষা করতেছিলাম। In der Zeit habe ich einfach im Zimmer gechillt und Filme und Videos geschaut, যে এই সময়টা ইন দ্য সাইড, এই টাইমটা আমি কি করেছি, einfach im Zimmer রুমের মধ্যে চিল করেছি, গেচিল্ড und Filme und Videos geschaut, যে মুভিজ এবং ভিডিওস দেখেছি। Nach 2 Tagen war der Koffer da, যে 2 দিন পরে কি আমার লাগেজটা কি আসে। Das Wetter war wunderbar, তো ওয়েদারটা ছিল কি চমৎকার, wunderbar, und ich bin viel Ski gefahren, এবং আমি অনেক কি Ski gefahren, Skilaufen বা স্কিং করেছিলাম। Seit 4 Wochen sind wir wieder zu Hause, যে 4 সপ্তাহ পরে পুনরায় আমরা কি wieder zu Hause, বাসায়। For the nächsten Reise kaufe ich einen Koffer, যে পরবর্তী রাইজের পূর্বে বা ট্রাভেলের পূর্বে অবশ্যই আমি কি করবো, একটা লাগেজ কিনবো। ইন গ্রুন, কি কালার, সবুজ কালার। Das ist meine Lieblingsfarbe, যেটা আমার কি ফেভারিট কালার। ওকে,
এই যে সাইট আনগাবেন প্রাপোজিশন মিড দাটিভ, সময় সাইট আনগাবেন হচ্ছে টাইম, তাই না? প্রাপোজিশন মিড দাটিভ আব, আন, ইন, নাক, জাইট, ফ, আব, এই যে ফর, এগুলো হচ্ছে কি টাইমের সাথে ইউজ করা হয়। এদের বলা হয় সাইট আনগাবেন, যে সময় যখন বোঝাতে যাবেন তখন এই প্রিপোজিশনগুলো ইউজ করে। আব থেকে, ফ্রম কখন, যে হয়তো ভবিষ্যতে কখনো কোন একটা সময় থেকে, যে আগামীকাল থেকে। আন এটা কি পাশে, টু এরকম বোঝানো, ইন মধ্যে, তারপর হচ্ছে না, এটা হচ্ছে আমরা টাইমের ক্ষেত্রে জাইট থেকে, ফর টাইমের ক্ষেত্রে ইউজ করি, তাই না? ইমা দিজ এ ওয়েটার, আচ্ছা ইমা দিজ ওয়েটার সবসময় কি একই রকমের ওয়েদার কোথায় দেখি? হয়টে জিন ভ্যা সোয়া বুর্গ গেগানগেন, যে আমরা কোথায় গিয়েছিলাম আজকে? সোয়া বুর্গে গিয়েছিলাম। Der Blick auf die Stadt und die Berge war so toll. Entschuldigung. Der Blick হচ্ছে দৃশ্য, অফ দ্য স্টাড যে শহরের দৃশ্যটা কি ছিল? চমৎকার। und die Berge war so toll এবং পাহাড়গুলো কি ছিল? চমৎকার। sonnig, warm und kein Wind যে সানি রৌদ্রোজ্জ্বল, ওয়ার্ম হচ্ছে উষ্ণ এবং কাইন উইন্ড কোনো বাতাস ছিল না। আইন ট্রাউম যে একটা স্বপ্নের মতো। ওকে, বের জো কাল্ট হিয়া যেখানে কি অনেক ঠান্ডা। ফিয়াগ্রাড মিনুস, ফিয়াগ্রাড মিনুস হচ্ছে -4 ডিগ্রি। যদি বলা হয় মাইনাস কত ডিগ্রি? ফিয়াগ্রাড মিনুস। আর যদি বলা হয় +4 ডিগ্রি তখন কি হবে? ফিয়াগ্রাড প্লুস। ওকে, টেম্পারেচার বা আপনার তাপমাত্রার ক্ষেত্রে এইভাবে বলবেন। und es schneit যে এবং কি হচ্ছে? তুষারপাত হচ্ছে। zum Glück gibt es Museen und Cafés যে ভাগ্যক্রমে এখানে কি আছে? মিউজিয়াম এবং কাফেস আছে, ক্যাফে শপ আছে। heute haben wir Pech যে আমরা কোথায়? পেকে। das Wetter ist nicht gut যে ওয়েদারটা খুব একটা ভালো না, কারণ দেন es regnet যে কারণ কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। und regnet এবং বৃষ্টি হচ্ছে। wir haben viel Zeit zum shopping যে আমাদের অনেক সময় আছে কি শপিং করার জন্য। morgen schneit hoffentlich die Sonne and schneit হচ্ছে গ্লো করা, বা মর্গেন আশা করতেছে কি হবে? সূর্যটা উঠবে বা শাইন করবে এখানে স্নাইন এখান থেকে আসছে স্নাইন, রোদুজ্জ্বল আর কি, রোদুজ্জ্বল হওয়া। রোদুজ্জ্বল হবে বা শাইন করবে। Wir waren den ganzen Tag in der Stadt যে আমরা সারাদিন কোথায় ছিলাম? শহরের মধ্যে। Das Wetter war schön ওয়েদারটা ছিল চমৎকার। warm, sonnig und nur ein paar Wolken যে ওয়েদারটা চমৎকার ছিল। warm বা গরম, sonnig সানি, und nur ein paar Wolken এবং অল্প কিছু মেঘ ছিল। ওকে, Urlaubszuhause ist in। সো Urlaubszuhause ist in হচ্ছে নিজের দেশে কি করা? ছুটি কাটানো। Die Deutschen reisen gern und viel ins Ausland und auch in Deutschland. Dort machen 35% Urlaub যে জার্মানরা কি ভ্রমণ করতে পছন্দ করে দেশ এবং বিদেশ সব জায়গায়, এবং তারা 35% কি করে? তাদের ছুটিগুলো কাটায়। যে 35% তারা কি তাদের ছুটিগুলো হয় দেশে অথবা দেশের বাইরে কাটাচ্ছে। ফার্স্টে ভার্টেমাল কোশ্চেন। নর্ড ওরা ওস্ট জে, নর্ড অর্থ কি জানি আমরা? বলেন তো। নর্ড অর্থ কি জানি? উত্তর, উত্তর উত্তর ওস্ট যে
পূর্ব আর উত্তর দিকে না হয় পূর্ব দিকে, পূর্ব সাগরের পূর্ব দিকে। Die Deutschen fahren gern in den Norden von Deutschland und machen Urlaub am Meer oder auf einer Insel. কি বলা হচ্ছে? ডয়েসেন, জার্মানরা। ডয়েসেন বলতে জার্মানরা, ওকে? ফারেন গিয়ার্ন ইন দ্য নর্ডেন ফন ডয়েসল্যান্ড, যে তারা জার্মানি থেকে কি উত্তর দিকে যেতে পছন্দ করে। und machen Urlaub am Meer, যে তারা সমুদ্রের পাশে কি করে? উর্লাব কাটায়, ছুটি কাটায়। oder auf einer Insel, অথবা কোনো একটা দ্বীপে। dort kann man schwimmen, যে সেখানে তারা সাঁতার কাটতে পারে। sport machen, খেলাধুলা করতে পারে। und einfach den Urlaub genießen, genießen হচ্ছে উপভোগ করা, এবং সহজে তাদের উর্লাব বা ছুটিটা উপভোগ করতে পারে। es ist nicht so warm wie im Süden, যে দক্ষিণের মতো খুব একটা কি গরম না, যে ওয়েদারটা কি দক্ষিণের মতো খুব একটা গরম না। aber die Landschaft, aber die Landschaft und die Strände sind wunderschön, যে ল্যান্ডস্যাফট হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ বা প্রকৃতি, und die Strände, স্ট্যান্ডে হচ্ছে আপনার কি বলে এটাকে, সমুদ্র বিচ, sind wunderschön, এবং অনেক সুন্দর। যে ল্যান্ডস্কেপ এবং সমুদ্র বিচটা কি অনেক সুন্দর। তারপর বে স্ট্যাডরাইজেন হচ্ছে শহর ভ্রমণ। স্ট্যাডরাইজেন sind by den Deutschen sehr beliebt, যে জার্মানদের কাছে অ্যাকচুয়ালি শহর ভ্রমণগুলো খুবই কি জনপ্রিয়, যে এক শহর থেকে অন্য শহরে যায়, তারা উল্লাপগুলো কাটাচ্ছে। Nummer 1 ist natürlich Berlin, যে সবার প্রথমে কে থাকে? বার্লিন। Die Hauptstadt অর্থ হচ্ছে রাজধানী বা ক্যাপিটাল, যে জার্মানির রাজধানী কোনটা? বার্লিন, ওকে? যে ঢাকা ইজ দি হাউপস্টাড ফন বাংলাদেশ, যে ঢাকা হয় কি বাংলাদেশের ক্যাপিটাল, যে ঢাকা ইজ দি হাউপস্টাড ফন বাংলাদেশ। তারপরে আবার auch হামবুর্গ, এবং কি হামবুর্গ, মুনশেন, ড্রেসডেন und Köln sind popular, ড্রেসডেন und Köln auch পপুলার, যে শুধু বার্লিনই না, হামবুর্গ, মিউনিক এবং ড্রেসডেন এবং ক্লোন, এই শহরগুলো কি অনেক পপুলার। In den Städten gibt es viele Angebote für Kultur, এই শহরগুলোতে কি আছে? viele Angebote অর্থ অফার, বা বলা চলে যে অনেক ধরনের অ্যাক্টিভিটিস, ওকে? für Kultur, কালচারাল, aber auch viel Natur in den Park, এবং কি আছে? অনেক ন্যাচারাল পার্কও আছে এখানে, বা প্রাকৃতিক পার্কগুলো পাবেন। So is the Urlaub nicht langweilig, আশা করছি এই উল্লাপটা কি হবে না? nicht langweilig, বোরিং হবে না। বোরিং হবে না। Die Berge in Deutschland sind vielleicht nicht so hoch. Die Berge হচ্ছে পাহাড়। in Deutschland, জার্মানিতে পাহাড়গুলো sind vielleicht nicht so hoch, যে আশা করি খুব বেশি কি উঁচু না। nicht so hoch অর্থাৎ খুব বেশি উঁচু না। aber কিন্তু zum Wandern, Skifahren und Natur genießen sind sie perfekt. zum Wandern, হাইকিং করা হচ্ছে কি, যে আপনার ব্যাকপ্যাক গোছায় কি করতেছেন, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা শুরু করছেন, পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছেন, হাইকিং। Skifahren অর্থাৎ স্কি করা। Natur genießen sind sie perfekt, যে নেচার বা প্রকৃতিকে এক্সপ্লোর করার জন্য একদম পারফেক্ট। Die Deutschen fahren zum Beispiel gern nach Garmisch-Partenkirchen, যে Deutschen fahren, যে জার্মানরা অ্যাকচুয়ালি কোথায় যেতে পছন্দ করে? zum Beispiel, উদাহরণস্বরূপ gern nach Garmisch-Partenkirchen, যে Garmisch-Partenkirchen যে চার্চটা আছে সেখানে, অথবা Berchtesgaden oder Berchtesgaden। viele Bewegung অর্থ হচ্ছে অনেক মুভমেন্ট বা হাঁটা চলা, বা হচ্ছে কাইন্ড অফ কি অ্যাক্টিভিটিস করা। schöne Dörfer
und gutes Essen in ein Traumurlaub, যে এখানে আপনি অনেক কি করতে পারবেন, অ্যাক্টিভিটিস করতে পারবেন। শুনে ডোফার 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 হচ্ছে গ্রামগুলো অনেক সুন্দর। und gutes Essen, খাবারগুলো কি চমৎকার। ein Traumurlaub, যে একটা স্বপ্নের মতো কি ছুটি। ওকে, এর মাধ্যমে দেখেন আপনাদের বইটা শেষ, মোটামুটি কি নেসবায়ার 9 শেষ। এখন বইটা তো আমি শেষ করে দিচ্ছি, আপনারা পার্সোনালি কে কে শেষ করছেন সেটা আমাকে বলুন, যে পার্সোনালি আমরা নিজেরা পড়ে শেষ করে ফেলছি ভাই, এটা কে কে করছেন, হ্যান্ড রাইজ করেন দেখি। আমি তো এখানে পড়ে শেষ করে দিলাম, বাট আপনারা কতজন শেষ করছেন? একজন, আর কে কে আছেন? মাত্র একজন, আর কেউ নেই? আচ্ছা, 10 ক্যাপিটাল পর্যন্ত কে কে শেষ করছেন? ক্যাপিটাল সেন পর্যন্ত। কি অবস্থা? তাহলে তো আপনারা অনেক পিছনে চলে আসেন। এখন কি করা উচিত বলেন? বইটাকে আমি আবার স্টার্ট করব, রিস্টার্ট করব, যে আবার প্রথম থেকে স্টার্ট করব, নাকি আপনারা কি ধীরে ধীরে এটা পড়ে শেষ করবেন, কোনটা? আমরা পড়বো ভাই আবার। এখন আপনারা যেটা করবেন, যত সামনে আপনাদের কি করতে হবে, এক্সাম প্রিপারেশনে যেতে হবে। ভোকাবগুলো যেন একটাও বাকি না থাকে, যে ভোকাবগুলো কি না থাকে, একটাও বাকি না থাকে, সবগুলো ভোকাব শেষ করবেন। এবং একটু একটু যখন সময় পাবেন রিডিং পড়বেন, আর কিছু করেন না করেন, যখন সময় পাবেন রিডিং পড়বেন এবং ভোকাবগুলো সব শেষ করবেন। তা না হলে কিন্তু বড় একটা ধাক্কা খাবেন সামনে। এই যে দেখেন, গ্রামাটিক নেসবার্গ 9 বইয়ের লাস্টে কি গ্রামাটিক উবাজিস্ট, যে গ্রামারগুলো যেগুলো আমরা পড়ে আসছি সেগুলো একটা কি সামারি দেওয়া আছে, সেগুলো একটা শর্ট অফ সামারি দেওয়া আছে। আমরা কি কি শিখে আসছি? দ্যাটসে, পজিশন ইন দ্যাটস, এটা দেখেছি। সেন্টেন্সের মধ্যে কখন কোনটা বসবে, কার প্রায়োরিটি কখন কোনটা, সাবজেক্ট কোথায় কখন বসতে পারবে, কিভাবে বসবে, বে ফ্রাগেন, ইয়েনাইন ফ্রাগেন, আনবোর্ড আউফ ইয়েনাইন ফ্রাগেন, তারপরে ইম্পারেটিভ জাটসে, জাটসে ফ্যারবিন্ডেন, ভার্বটা দেখছি আমরা। আর কি দেখছি? বেজেন্ডা ভার্বেন, বেজেন্ডা ভার্বেন হচ্ছে যে জাইন ভার্ব, হাবেন ভার্ব, মোডাল ভার্বটা দেখেছি। ইম্পারেটিভ, প্যাটেটুম, জাইন উন্ড হাবেন, পারফেক্ট। মোটামুটি সবগুলো ক্যাপিটাল কি আমরা এইভাবে শেষ করে আসছি। এখন আপনাদের কাজ যতটুকু পারেন ভোকাব শেষ করেন, রিডিং পড়েন, এবং যে গ্রামারগুলো ছিল সেই গ্রামারগুলো নোট করে ফেলেন, নোট ডাউন করে রাখেন। চল দেখি, উড়লাও ছুটি, উড়লাও অর্থ হচ্ছে ছুটি। বার্ডে উড়লাও, বার্ডে উড়লাও হচ্ছে সমুদ্র সৈকতের পাশে কি করা, ছুটি কাটানো, কোন একটা সমুদ্র সৈকতে গিয়ে করা ছুটি কাটানো, এটা হচ্ছে বার্ডে উড়লাও। ডে ক্যাম্পিং উড়লাও, ক্যাম্পিং উড়লাও বা ক্যাম্পিং করে কি করা, ছুটি কাটানো। ডে স্টার্ট উড়লাও, কোনো একটা শহরে গিয়ে ছুটি কাটানো, শহর পরিদর্শন করা। ডে বেয়ার, পাহাড়। ডি ইনজেল, এটা হচ্ছে আপনার দ্বীপ, ডি ইনজেল দ্বীপ। ডি জেন বুদ্ধিস্ট কাইটেন, দর্শনীয় স্থান। ডি স্টার্ট ফুরুম, স্টার্ট ফুরুম হচ্ছে শহর পরিদর্শন করা, কোনো একটা শহরের মধ্যে কি করা, ছুটি কাটানো, যে স্টার্ট উড়লাও অথবা ডি স্টার্ট ফুরুম, শহর, শহরের মধ্যে কি করা, ছুটিও কাটানো বা শহর ঘুরে বেড়ানো। দ্য স্ট্যান্ড, স্ট্যান্ড অর্থ হচ্ছে আপনার সমুদ্র সৈকত, দ্য স্ট্যান্ড। তারপরে দ্য জু, জু হচ্ছে আপনার চিড়িয়াখানা, দ্য জু বা দ্য সু। তারপর ডি পোস্ট কার্টে, পোস্ট কার্ড,
কফার পাকেন, যে কফার বা লাগেজ প্যাকিং করা, আইন প্যাকেন প্যাক করা, ডাস গেপ্যাক গেপ্যাক বা লাগেজ বা প্যাকিং করা অবস্থা। তারপর হচ্ছে আর দি রাইজ এটা আসে ভ্রমণ ব্যাগ, আর ডে বার্ডে আনসুক গোসলের যে জামা কাপড়, ডে বার্ডে আনসুক। আর ডি বার্ডে হোজে হচ্ছে সুইমিং প্যান্ট। তারপর হচ্ছে ডিয়া বিকিনি বিকিনি। তারপরে ডি রেগেন ইয়াকে সুইমিং রেইনকোট। তারপর রেগেন স্ট্রিম ছাতা, ডিয়া রেগেন স্ট্রিম ছাতা। ডিয়া রাইজে ফ্রুয়ার হচ্ছে আপনার ট্রাভেল গাইড। ডি জাইফে সাবান। ডি ব্রিলে হচ্ছে সানগ্লাস, ডি ক্রিমে হচ্ছে সানস্ক্রিন। ডাস গ্রেশির হচ্ছে থালা বাসন। তারপরে ড্যাশলাভ জাক হচ্ছে স্লিপিং ব্যাগ, যেগুলো হচ্ছে স্লিপিং ব্যাগ, ওকে বলা হয় ড্যাশলাভ জাক। ডাস সেল্ট তাবু। তারপরে দি আনমেল্ডুং রেজিস্ট্রেশন, ডিয়ার আউসভাইস আইডি কার্ড, আইডি কার্ড। দি পাপিরে হচ্ছে পেপার্স, ডিয়ার পাসপোর্ট। ডাস ডাবল সিমার বা ডাবল বেডরুম। ডাস আইনসেলসিমা সিঙ্গেল রুম, হচ্ছে সিঙ্গেল রুম, ডাস ডপেলসিমা হচ্ছে ডাবল রুম। রিজার্ভিরেন হচ্ছে রিজার্ভ করা বা বুকিং করা, কোন একটা হোটেল বা কোন একটা গাড়ি, কোন একটা বাসা কি করা, রিজার্ভিরেন বুক করা। রিসেপশন বা রিসেপশন। তারপর ডি ইয়োগেন হিয়াবিয়াগে এটা হচ্ছে আপনার হোস্টেল, বয়েজ হোস্টেল বা হোস্টেলগুলো ভাই দি ইয়োগেন হিয়াবিয়াগে। তারপর দি পেনজিয়ন এটাকে বলা হয় গেস্ট হাউস। এখন আর সাথে দুটো জিনিস পাবেন, ফল পেনজিয়ন, হাল্প পেনজিয়ন। ফল পেনজিয়ন হচ্ছে আপনার যখন আপনার ভাড়ার সাথে কি তিনটা ইনক্লুডেড, সকাল দুপুর এবং রাত তিনটার খাবার কি ইনক্লুডেড, ওই হচ্ছে ফল পেনজিয়ন। আর শুধুমাত্র যদি ফোর স্ট্রোক বা হচ্ছে ব্রেকফাস্টে ইনক্লুডেড থাকে সেটা হচ্ছে হাল্প পেনজিয়ন। ওকে। দি কার্টে বা কার্ড, কান ইস মিট কার্টে সালেন, যে আমি কার্ডের মাধ্যমে পে করতে পারি, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড বা যে কোনো কার্ড হতে পারে। উবার নাকটেন হচ্ছে রাত্রি যাপন করা। উন্টারভেক্স পথে বা রাস্তায়। রাইজে ভ্রমণ। ডেফ্লুগ বিমান, হাফেন বিমানবন্দর। তারপর বার্নস্টাইগ হচ্ছে ট্রেনে ওঠা বা ট্রেনে চড়া। গ্লাইস হচ্ছে প্ল্যাটফর্ম, ট্রেন স্টেশনে আমার কি থাকে, প্ল্যাটফর্ম থাকে, প্ল্যাটফর্ম 1, 2, এটা হচ্ছে ডাস গ্লাইস। ডি হালস্টেলে হচ্ছে বাস স্টপ, আইনস্টাইগেন চড়া বা ওঠা, যানবাহনে ওঠা, এটা হচ্ছে আইনস্টাইগেন। ওমস্টাইগেন যানবাহন কি করা, পরিবর্তন করা বা কোনো প্ল্যাটফর্ম পরিবর্তন করা। আউস্টাইগেন এটা হচ্ছে আপনার যানবাহন থেকে বের হয়ে যাওয়া বা কোনো প্ল্যাটফর্ম থেকে এক্সিট করা, বের হয়ে যাওয়া, আউস্টাইগেন। আফারেন যাত্রা করা বা ডিপার্ট করা, কখন কোনো বাস বা গাড়ি বা ট্রেন যখন যাত্রা শুরু করে, এটা হচ্ছে আফারেন। সুরুকফারেন হচ্ছে ফিরে আসা। ফেয়ারপাসেন হচ্ছে মিস করা। এখন মিসিং দুইটা আছে, একটা হচ্ছে ফেয়ারপাসেন আর একটা হচ্ছে ফেয়ারমিসেন। একটা হচ্ছে কি ফেয়ারমিসেন। এই ফেয়ারমিসেন যখন আসবে এটা হচ্ছে কোনো পারজন বা কোনো ব্যক্তিকে কি করা, মিস করা। আর ফেয়ারপাসেন হচ্ছে কোনো বাস, কোনো ফোন কল, কোনো একটা বিষয় কি করা, মিস করা। যে আপনি ট্রেন মিস করতেছেন, ফেয়ারপাসেন। কোনো ফোন কল মিস করে ফেলছেন, সেটাও কি ফেয়ারপাসেন। আর যখন আপনার কোনো ফ্রেন্ডকে মিস করবেন, সেটা হচ্ছে ফেয়ারমিসেন। তারপরে দি আপওয়ার্ড এটা কি যাত্রা। দি আনকোঙ্ক পৌঁছানো বা অ্যারাইভড। দি নুমা নাম্বার। বেনুটসেন ব্যবহার করা বা ইউজ করা। আলে সবাই। দি আউসগাং এক্সিট, দি প্লাটস বা স্থান। দি একে হচ্ছে কর্নার বা মোড়। লিগেন শুয়ে থাকা বা লিগেন হচ্ছে অবস্থান, এনশুলিগুম, যে সুরিশটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত, লিগেন অবস্থান। আউজা হাল্প হচ্ছে বাহিরে, অ্যাডভান্স কিছুটা। গেগেন উইবার পাশে,
অপোজিটে, যেটা বলা হয় কি গেগেনউইবার, পাশে বা অপোজিটে। বেটা ওয়েদার, জনে, জনে হচ্ছে সান বা সূর্য, জনিশ রৌদ্রোজ্জ্বল বা সানি। শাইনেন, এই শাইনেন দুটো অর্থ দেবে, একটা হচ্ছে মনে করা, কোনো কিছু কি করা মনে করা, আবার কোনো কিছু কখনো কখনো কি দেবে আলোকিত, উজ্জ্বল। শাইনেন যে কি হচ্ছে রৌদ্র উজ্জ্বলতে, শাইনেন আলো দেওয়া। হিটসে, হিটসে হচ্ছে গরম। তারপর ডি ভলকে, ভলকে হচ্ছে মেঘাচ্ছন্ন বা মেঘ। বিভল্ক এখান থেকে আসছে মেঘাচ্ছন্ন, বিভল্ক, ভলকে মেঘ আর বিভল্ক হচ্ছে মেঘাচ্ছন্ন। দ্য রেগেন বৃষ্টি, রেগনেন বৃষ্টি হওয়া, এটা হচ্ছে ভার্ব। দ্য স্নি, দ্য স্নি হচ্ছে আপনার স্নি বা স্নো। স্নাইয়েন, স্নাইয়েন, স্নাইয়েন অর্থ হচ্ছে আপনার স্নো পড়া, স্নোফল। গ্রাড প্লুস মিনুস, অর্থাৎ আপনার যখন টেম্পারেচার বা টেম্পারেচার বলবেন, তাপমাত্রা বলবেন, যে ফিয়ার গ্রাড মিনুস 4 ডিগ্রি মাইনাস, ফিয়ার গ্রাড প্লুস 4 ডিগ্রি প্লাস। দ্য উইন্ড বাতাস, উইন্ডিশ বাতাস বওয়া বা বাতাস বইছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর দ্য ভেটা ভেরিস্ট, ওয়েদার ফরকাস্ট বা ওয়েদার রিপোর্ট, দ্য ভেটা ভেরিস্ট। হিমেল রেস্টুঙ্গেন ডিরেকশন বা দিক নির্দেশনা, হিমেল রেস্টুঙ্গেন বা হিমেল রেস্টুং ডিরেকশন বা দিক নির্দেশনা। দ্য নর্ডেন উত্তর, দ্য ওয়েস্টেন পূর্ব, দ্য জুডেন দক্ষিণ, দ্য ওয়েস্টেন পশ্চিম। দেন কারণ, দেন অর্থ হচ্ছে কারণ। ভাইলেট ছোট ভাই। অ্যাস্ট প্রথম। সোম স্লুস, সোম স্লুজ অর্থ হচ্ছে সর্বশেষে, যা পরিশেষে, সোম স্লুজ। উনটেন নিচে, ফর্নে সামনে। এই ফর্নে কখন ইউজ করব? ধরেন আপনি কোনো একটা লিস্ট করছেন, কোনো একটা কি লিস্ট করা হয়েছে, লিস্টে সবার প্রথমে যে নামটা থাকবে সেটা হচ্ছে ফর্নে, এটা হচ্ছে ফর্নে। লিস্টে সবার নিচে যে নামটা সেটা হচ্ছে উনটেন। ওকে, এই ক্ষেত্রে আমার ফর্ন এবং উনটেনটা ইউজ করা হয়। তারপর ডি কুলটুয়া কালচার, ডি কোস্ট শিল্প, ডি ল্যান্ডশাফট, ল্যান্ডশাফট হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ বা প্রকৃতি। ডাস ডর্ফ গ্রাম, স্পাসিরেন গেন, স্পাসিরেন গেন দুটো একসাথে হাঁটতে যাওয়া, স্পাসিরেন গেন। ইস গে ইয়েটস স্পাসিরেন, যে আমি কি করতেছি হাঁটতে যাচ্ছি। তো এখানে মেইন ভার্বটা বসবে হচ্ছে গেন হিসেবে, ইস গে। ভার্ব কনজুগেশন কি হবে? ইস গে ইয়েটস স্পাসিরেন, হাঁটতে যাচ্ছি, স্পাসিরেনটা লাস্টে গিয়ে বসবে। গেওরেন, গেওরেন অর্থ হচ্ছে মালিকানা, গেওরেন মালিকানা, ওনার। জাউবার, এখন জাউবার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, জাউবার। ফ্রো হ্যাপি বা খুশি, ভিন্ডা বা অসাধারণ, যে ট্রাউম স্বপ্ন, দেয়া ওটা ডি বিকান্টে পরিচিত বা বিখ্যাত, এটা হচ্ছে পরিচিত জন। ধরেন আপনাকে পরিচিত আছে ডিকান আইন, আইনা বিকান্টে ফন মিয়া, যে আমার একজন পরিচিত আছে। এভাবে বলতে পারি, ইন দ্য স্টার্ট ওয়ান্ট আইনে বিকান্টে ফন মিয়া, যে এই শহরে কি আমার একজন পরিচিত কেউ বসবাস করে, যে আমার একজন পরিচিত বসবাস করে। দি টান্টে, টান্টে ফুপু। আউসকম্ট গেবেন, আউসকম্ট গেবেন হচ্ছে আপনার বাসস্থান দেওয়া বা হচ্ছে বাসস্থানে যাওয়া। ফর্সলাগ, ফর্সলাগ বা পরামর্শ। বেকেন, বেকেন হচ্ছে জেগে ওঠা বা জাগ্রত হওয়া। ভনশেন ইচ্ছা, ভনশেন অর্থ হচ্ছে ইচ্ছা। তো এটার মাধ্যমে আমাদের মোটামুটি নেক্সট 9 বইটা শেষ। হয়তো কোর্সে আমরা শেষ করে ফেলছি, বাট অনেকে কি হয়নি, শেষ হয়নি। আপনারা যেটা করবেন, নিজ দায়িত্বে সুন্দর করে বইটা শেষ করে ফেলবেন, এবং কোনো যদি সমস্যা পড়েন, যে বইটা সলভ করতে গিয়ে আপনাদের কোনো সমস্যা পড়েন, নির্দ্বিধায় গ্রুপে নক দিবেন অথবা আমাকে নক দিবেন, আমি আপনাদের যতটুকু পারি হেল্প করবো। ওকে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনাদের পড়াশোনার বিষয়ে আমি অনেক কি ফ্রেন্ডলি। ভাই ভোকাবুলারি গুলো কি একসাথে পড়া দেবো না? হ্যাঁ, ভোকাবুলারি পড়বেন।